হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। ইয়েস, আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে অল অ্যাবাউট স্প্ল্যানেট। দেখো, স্প্ল্যানেটের কালেকশন মোটামুটি অনেক ইউটিউবাররাই করে থাকে, তাই না? আমরা অনেক কালেকশন ইউটিউবে দেখতে পারি, অনেক ভিডিও দেখতে পারি। মোটামুটি এখন একটা ধারণা হয়ে গেছে যে স্প্ল্যানেটে কী কী ধরনের কালেকশন পাওয়া যায়, কেমন কুর্তি পাওয়া যায়, কেমন কোয়ার্ড সেট পাওয়া যায়, কেমন ড্রেস পাওয়া যায়। আর তারপরে হকার উচ্ছেদের পরে এখন স্প্ল্যানেটের কি কন্ডিশন সেটাও তোমরা অনেক ভিডিওতে দেখেছো। এছাড়াও আমিও একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে এখন স্প্ল্যানেটের বর্তমান পরিস্থিতি কেমন সেটা তোমাদেরকে জানিয়েছিলাম। তো দোকানপাট একটু হলেও কম আছে। আগে যেরকম জুতোর অনেকগুলো দোকান ছিল, পার্সের দোকান ছিল, ব্যাগের দোকান ছিল, সেগুলো অনেক ছোট হয়ে গেছে। আগে ওরা যেরকম ছড়িয়ে রাখতো জিনিসপত্র, কালেকশন যেমন অনেক দেখা যেত, এখন কিন্তু অতটাও দেখা যাচ্ছে না। বাট তাও শপিং তো করতেই হবে, পুজো চলে এসে। আর স্প্ল্যানেট তো বাঙালিদের ইমোশন, তো এখানে গিয়ে শপিং না করলে পুজোর শপিংটা আমার মনে হয় কোথাও যেন একটা ইনকমপ্লিট থাকে। আজকের ভিডিওতে তোমাদের তো কিছু কালেকশন দেখাবোই, এছাড়াও জামা কাপড় বাদ দিয়ে আরও কি কি স্প্ল্যানেটে পাওয়া যায় সেটাও তোমাদেরকে জানাবো। তার সাথে লোকেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। স্প্ল্যানেটে শপিং করতে আসলে যে কোনো জায়গা থেকেই তোমাদেরকে আগে পৌঁছে যেতে হবে স্প্ল্যানেট মেট্রো স্টেশনের 6 নম্বর গেটে। কারণ 6 নম্বর গেট থেকেই কিন্তু শুরু হয়ে যায় স্প্ল্যানেটের মার্কেট। গেটের সামনে নেমেই তোমরা দেখতে পাবে ফার্স্টে একটা বাহাতে সানগ্লাসের দোকান, তারপরে কতগুলো কোয়ার্ড সেটের দোকান আছে, কুর্তির দোকান আছে, যেখানে প্রাইস রেঞ্জ স্টার্টিং হচ্ছে 200 টাকা থেকে আপ টু 350 টাকা পর্যন্ত জিনিস তোমরা পাবে। তারপরে রাস্তা ক্রস করে এই গ্র্যান্ডের নিচ থেকে আস্তে আস্তেই দেখতে পাবে ছেলেদের প্রচুর কালেকশন। এই খানটা মেনলি ছেলেদের প্রচুর কালেকশন থাকে, আর মেয়েদেরও দু একটা কুর্তির দোকান আছে। ছেলেদের জামার প্রাইস রেঞ্জ স্টার্ট হচ্ছে 200 টাকা থেকে, এখানেও আপ টু 350-400 টাকার মধ্যেই কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়। এই ক্রসিং থেকে লেফট সাইডে গেলেই হফম্যানের অপোজিটেই এখানে নিয়ে বসে অনেক ধরনের ক্রপ টপ, প্যান্ট, হট প্যান্টের কালেকশন, যেগুলো কিন্তু ওরকমই 250 টাকা থেকে স্টার্ট। এখন যে দোকানটার কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি, এই সব ড্রেসগুলো এখন তো প্রচণ্ডই ট্রেন্ডিং। এই স্মোকি ড্রেসগুলো, এগুলো 350 টাকা থেকে প্রাইস রেঞ্জ স্টার্ট আছে। এই দোকানটা ঠিক এলিটের পাশে, মানে খাদ্য ভবনের রাস্তায় পড়ে। এখানে কিন্তু অনেক ধরনের কুর্তি আছে যেগুলো 200-250 টাকা থেকে স্টার্ট। এছাড়াও পালাজো আছে যেগুলো 200 টাকা থেকে প্রাইস রেঞ্জ স্টার্ট আছে। স্প্ল্যানেটে আসলে তোমরা তো জানোই যে বার্গেনিং করেই আমাদের জিনিসপত্র কিনতে হয়, কিন্তু এখানে কিছু কিছু জিনিসের কিন্তু একদমই ফিক্সড প্রাইস। যেমন 200 টাকার কুর্তিগুলো কিন্তু পুরোপুরি ফিক্সড প্রাইস, সেগুলো কিন্তু কোনো রকম দাম কমায় না। এছাড়া 650 টাকার যে কোয়ার্ড সেটগুলো আছে বা যে কুর্তা সেটগুলো আছে সেগুলো কিন্তু একদমই ফিক্সড প্রাইস বলে। এই দোকানের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তার আগে এখানে কিছু পালাজোর কালেকশনও দেখিয়ে দিলাম। এগুলো বেশ কিন্তু এখন ট্রেন্ডিং আর সবসময় কিন্তু পরার জন্য বেশ কমফোর্টেবল। এই দোকানটা ঠিক এলিট যে জুতোর দোকানটা আছে সেটার পাশে, আর অপোজিটেই গলিটা আছে। ডান দিকে খাদ্য ভবন আর বাঁ দিকে হলো শ্রীলেদার্স থেকে সোজা আসলেই তোমরা এই মোড়ের মাথাটায় এই দোকানটা পেয়ে যাবে, যেখানে কুর্তির কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর। স্টার্টিং প্রাইস কিন্তু 200 টাকা থেকে। আমি কিন্তু এই ভিডিওটাতে শুধুমাত্র জামা কাপড়ের কালেকশন দেখাইনি, জামা কাপড়ের কালেকশনের সাথে সাথে এছাড়াও অন্যান্য জিনিসও দেখানোর চেষ্টা করেছি, যেমন কুশন কভার। এর পরের যে কালেকশনটা আছে সেটা হচ্ছে কুশন কভারের দোকান। এই দোকানটা ঠিক সিম পার্ক মলের অপোজিটের রাস্তাটার মধ্যেই পড়ে। তোমরা যদি শ্রীলেদার্স থেকে সোজা খাদ্য ভবনের দিকে আসো তাহলেই ডান হাতে এই দোকানটা দেখতে পাবে। এখানে সুন্দর সুন্দর কুশন সেট আছে যেগুলো 5 পিসের দাম 350 টাকা থেকে 500 টাকার মধ্যে, আর কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর। এছাড়াও এখানে টেবিল ম্যাট, যেগুলো আমাদের খাওয়ার সময় দরকার পড়ে, নানা ধরনের কালেকশন আছে টেবিল ম্যাটের, যেগুলোর প্রাইস কিন্তু এরকমই 350 টাকা থেকে 550 টাকার মধ্যে। এই কুশন কভারগুলো দেখছো, এত সুন্দর লেগেছিল আর এত এলিগেন্ট, বাড়িতে রাখলে কিন্তু সোফার সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেবে। এটা দেখতেই পাচ্ছ পুরোপুরি একদম সিম পার্ক মলের ঠিক অপোজিটেই এই রাস্তাটা, এই দোকানটা পড়ে। এই যে এইগুলো হচ্ছে টেবিল ম্যাট, নানা ধরনের টেবিল ম্যাট আছে। আমার এই টেবিল ম্যাটটা ভীষণ পছন্দ হয়েছিল, যেটার দাম কিন্তু ওই রকমই 500-550 টাকা বলছিল। আর এই রাস্তাটায় কিন্তু শুধুমাত্র একটা এরকম দোকান না, 2-3টে দোকান আছে, তো তাই জন্য কিন্তু তোমরা একটু ঘুরে ফিরে কিনতে পারো। কালেকশন মোটামুটি প্রত্যেকটা দোকানেই একই, আর প্রাইসও মোটামুটি প্রত্যেকটা দোকানে একই রকম। এই রাস্তাটায় কিন্তু আছে প্রচুর ওড়নার কালেকশন, যেটা তোমরা সিটি মার্টের অপোজিটেও পেয়ে যাবে। বাট এখানে কিন্তু আরও হিউজ ভ্যারাইটিস অফ ওড়নার কালেকশন আছে, যেটা স্টার্টিং প্রাইস 150 টাকা থেকে আপ টু 450-500 টাকার মধ্যে।
বাজার কলকাতার সামনে এই টুপির দোকানটা আছে, যেখানে ফিক্সড প্রাইস, আর টুপিগুলোর কোয়ালিটি খুব ভালো। ফিক্সড প্রাইস হলেও দামটা কিন্তু ঠিকঠাকই থাকে। আর এখন তো দোকানপাটগুলো এরকমভাবেই বসছে। এখানটায় তোমরা মেনলি মেয়েদের 3 থেকে 5-7 বছরের বাচ্চার এখানে কালেকশন খুব ভালো পাওয়া যায়। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই স্প্ল্যানেটে বাচ্চাদের কালেকশন কোথায় পাওয়া যায়। তাই বলবো সিম পার্ক মলের এই রাস্তাটায় বাচ্চাদের কালেকশন খুব সুন্দর থাকে, যেগুলো হচ্ছে 4-5 বছর থেকে মোটামুটি 8-9-10 বছরের মেয়েদের কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে। প্রাইস রেঞ্জও আমি মেনশন করে দিলাম। আর এখানে একটা না অনেক দোকানই আছে। আর এখানে দেখতেই পাচ্ছ যে এখন দোকানগুলো কীরকমভাবে বসছে, তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি পুরোটাই দেখিয়ে দিলাম। এখন বাচ্চাদের এই প্যান্টগুলো খুবই ট্রেন্ডিং যেটা দেখলাম, আর টপগুলো খুব সুন্দর কিউট কিন্তু ছিল। তারপরেই সোজা যখন তোমরা একটু শ্রীলেদার্সের দিকে এগিয়ে আসবে, সেখানে খাদিমসের সামনে এরকম একটা সানগ্লাসের দোকান আছে, আর পাশেই আছে একটা কুর্তা সেটের দোকান, যেখানে প্রাইস রেঞ্জ কিন্তু 600-650 থেকে স্টার্টিং। আর কুর্তা সেট মোটামুটি স্প্ল্যানেটের প্রত্যেকটা দোকানেই কম বেশি একই কালেকশন থাকায়, তাই জন্য এটার আলাদা করে কোনো আমি আর ভিডিও করলাম না। তারপরে এরকমই রেলিংয়ের পাশে নিয়ে বসে স্কার্টগুলো, যেগুলোর দাম বলছিল 250-300 টাকা, বাট বার্গেনিং করলে আমার মনে হয় এটা 200 টাকার মধ্যে চলে আসতো। যে স্কার্টগুলো কিন্তু খুব সুন্দর প্রিন্ট ছিল, আর এখন কিন্তু এগুলো খুব ট্রেন্ডিং। এগুলো একটা ক্রপ টপ দিয়ে একটু জাঙ্ক জুয়েলারি দিয়ে পরলে বোহ লুকটা কিন্তু খুব সুন্দর লাগে। এই রাস্তার মধ্যেই পড়ে এই একটা ক্রপ টপের দোকান। এছাড়াও শ্রীলেদার্সের সামনে একটা ক্রপ টপের দোকান আছে, সেটা তো আমরা জানি, বাট এখানেও কিন্তু আছে, সেটা তোমাদের মেনশন করে দিলাম। তারপরে এই মোড়ের মাথায় এই কুর্তির দোকানটা কারা না চেনো, ভিডিও দেখে দেখে সবাই চিনে গেছে। কুর্তির দোকানের কালেকশনগুলো প্রত্যেকটাই সুন্দর, আর চিকেনকারি কুর্তি তো কখনো পুরনো হয় না। এখানে বিভিন্ন মেটেরিয়ালের ওপর চিকেনকারি কুর্তি আছে, যেখানে প্রাইস রেঞ্জ স্টার্টিং হচ্ছে 400 টাকা থেকে আপ টু 650, 700, 800 টাকা পর্যন্ত। তোমাদের বোঝার সুবিধার জন্য লোকেশনটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দোকানটা শ্রীলেদার্সের ঠিক পাশেই পড়ে, আর ঠিক মোড়ের মাথাটার মধ্যে। অপোজিট দিক থেকে তোমাদের নিউ মার্কেটের রাস্তাটা আছে, আর বাদিক থেকে আসলেও কিন্তু সোজা রাস্তা, মেন রোডটা পড়ছে। এবার চলে আসছি আমরা নিউ মার্কেটের সোজা রাস্তাটার দিকে। এই হফম্যানের পাশে একটা দোকান আছে, যেখানে কিন্তু বেশ ট্রেন্ডিং কালেকশন দেখলাম জামা কাপড়ের। এখানেও প্রাইস রেঞ্জ কিন্তু মোটামুটি 400 টাকা থেকে স্টার্টিং। নিউ মার্কেটের সামনে এই জুয়েলারির দোকানটা আছে। দুর্গা পুজো আসছে, আর ম্যাচিং ম্যাচিং জুয়েলারি কিনবো না সেটা তো হয় না। এখানে জার্মান সিলভার থেকে শুরু করে অক্সিডাইজের নানা ধরনের কালেকশন আছে। প্রাইস রেঞ্জ স্টার্ট কিন্তু এখানে 100 টাকা থেকে। 100 টাকার কানের দিলগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল, যেগুলো এখন ভীষণ ট্রেন্ডিং। চুড়িগুলো সমস্তই 100 টাকা, ব্যাঙ্গেলসগুলো যে দেখছো এগুলো সবই 100 টাকা করে। ভীষণ ভালো লাগে না এগুলো? একটা সিম্পল লুককে কত সোবার, কত সুন্দর করে দেয়। আমি এখন যে ইয়ারিংটা তোমাদের দেখাচ্ছি এটার দাম 100 টাকা। আর এরকম ধরনের যে সমস্ত ইয়ারিংগুলো দেখছো এগুলো কিন্তু সবই 100 টাকা করে।
চলো এবার তোমাদেরকে নিয়ে যাই কিছু অন্য কালেকশনের দিকে। এই ক্রকারি সেটগুলো, চায়ের কাপগুলো কার না ভালো লাগে বলো? আমার তো নানা ধরনের কাপে চা খেতে ভীষণ ভালো লাগে। এই দোকানটা আছে ঠিক তোমাদেরকে প্রথমে যেটা বললাম খাদ্য ভবনের রাস্তাটায় যে কুর্তির দোকানটা দেখালাম না, ঠিক ওই জায়গাটাতেই আছে এই দোকানটা। এখানে প্রাইস রেঞ্জ মোটামুটি 50 টাকা থেকে শুরু। কাপগুলো 50 টাকা, এই যে সেটগুলো দেখতে পাচ্ছ তোমরা সেগুলো হচ্ছে 350 টাকা থেকে প্রাইস রেঞ্জ স্টার্ট, কিন্তু একটু বার্গেনিং করলে আশা করি 310-20 মধ্যে সেগুলো চলে আসবে। এই বাটির সেটটা বলছিল 550 থেকে 600 টাকা মতো দাম পড়বে, যেখানে কিন্তু পুরো সেটটাই 3টে সাইজের বাটিই পাবে তোমরা। প্ল্যানেটের নিউ মার্কেট থেকে আমাদের রিজেন্ট রেস্টুরেন্টের দিকে যেতে কিন্তু প্রচণ্ড ছোট ছোট এই সমস্ত জুয়েলারির দোকানগুলো আছে, যেখানে 30 টাকা থেকে ইয়াররিং স্টার্ট, আর নানা ধরনের 100-120 টাকা 150 টাকার ইয়াররিংও আছে ঠিক এই রাস্তাটার মধ্যে পরে। আর দেখতেই পাচ্ছ এখন দোকানগুলো কতটা শিফট করে গেছে। এবার তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাই, যেটা হচ্ছে সিম পার্ক মলের সামনে। এখানে বাচ্চাদের খেলনার প্রচুর কালেকশন আছে, প্রচুর ভ্যারাইটিস অফ কালেকশন আছে। বাচ্চাদেরকে এখানে নিলে একটু সাবধানে রাখতে হবে, কারণ ওরা এগুলো থেকে প্রচুর এক্সাইটেড হয়ে যাবে। এখানে প্রাইস রেঞ্জ মোটামুটি এরকমই 50-60 টাকা থেকে স্টার্ট। বিভিন্ন ধরনের গাড়ির কালেকশন আছে। ঘুরতে গেলে যখন আমাদের জন্য শপিং করি, বাচ্চাদের জন্য তখন কি করবে বলো? এখান থেকে কিন্তু বাচ্চাদের জন্য তোমরা কেনাকাটি করতে পারো। শ্রীলেদার্সের দিকে মুখ করে দাঁড়িয়ে ডান হাতে কিন্তু এই দোকানটা পড়ে, ঠিক হাইফেনের অপোজিটে। এখানে কিন্তু প্রচুর ট্রেন্ডিং টপস অ্যান্ড প্যান্টসের কালেকশন আছে, যেখানে স্টার্টিং প্রাইস কিন্তু 250 টাকা থেকে। এই টপগুলোতে এবছর পুজোতে প্রচুর ট্রেন্ডিং। এই দোকানটা কিন্তু ফিক্সড প্রাইসের দোকান, তাই জন্য কোনো রকম বার্গেনিং কিন্তু এখানে হয় না। ডেলি ব্লগ করার পাশাপাশি মাঝে মধ্যে এই ধরনের কালেকশনের ভিডিওগুলো করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সেটা তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে। আজকে মোটামুটি এইটুকু কালেকশনই তোমাদেরকে দেখালাম। যদি তোমাদের এর থেকেও বেশি কিছু ডিমান্ড থাকে তাহলে আমাকে কমেন্টে প্লিজ জানিয়ে, আমি চেষ্টা করবো সেগুলোকে ফুলফিল করার। চলো ভিডিওটা শেষের পর্যায়ে চলেই এসেছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।